প্রতিষ্ঠা দিবসে আমাদের সহকর্মী কাউন্সিলররা যেভাবে সর্বসাধারণের জন্য কর্মসূচি দিয়ে চলে সেটা নিশ্চিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর যে ভাবনা তিনি যেভাবে সর্বসাধারণের জন্য কাজ করে যাচ্ছে পৌর প্রতিনিধিরাও চেষ্টা করেন মুখ্যমন্ত্রী কর্মসূচিগুলো আরো বেশি করে ইমপ্লিমেন্ট করার। আমি ধন্যবাদ জানাই কাউন্সিলরকে। আমার নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। নতুন বছর শুরু হলো, আবার নতুন করে লড়াই আমাদের। মোটামুটি একটা আমরা ধারণা যে 2026-এ বোধহয় আবার বিধানসভা নির্বাচন হবে। পুরসভা নিয়ে কোনো কিছু খবর আমাদের কাছে নেই, আমরা জানি না। তো এখন থেকেই আমাদের যুদ্ধ শুরু হয়ে গেল। দিদির পাশে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। কারণ যতদিন দিদি আছেন ততদিন আমরা আছি, যতদিন দিদির লোগো ততদিন আমরা আছি, যতদিন দিদির ছবি ততদিন আমরা আছি। দিদি ছাড়া আমরা কেউ কিচ্ছু না, আমাদের কোনো অস্তিত্বই নেই। সারা পশ্চিমবঙ্গবাসী এটা খুব ভালো করেই জানে। দিদি 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 না, একদমই না। আমাদের দিদি তো সবসময় বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। তো এখানে তো একটা কথাই হয়ে যায় যে আমাদের দিদি কোনো ধর্ম মানেন না। আচ্ছা, এর আগে কোনোদিন পার্ক স্ট্রিটকে আলোয় সাজাতে দেখেছিলেন? কোনোদিন আপনারা বলুন না। তিনি তো একবারে একাধারে উনি আমাদের দুর্গাপুজো ওপেন করছেন, উনি মসজিদে যাচ্ছেন, উনি গির্জায় যাচ্ছেন। দিদি কোথায় যাচ্ছেন না? আমাদের পশ্চিমবাংলা হচ্ছে সর্বধর্ম সমন্বয়। এর কোনো আপনি কোথাও এর তুলনা পাবেন না, কোথাও পাবেন না। সারা ভারতবর্ষে 1 নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়, আর দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন তৈরি হবে না ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে। এইটুকুনি জোর দিয়ে বলতে পারি। মানুষের জন্য এইটুকুনি বার্তা দেব যাতে মানুষ নিজের ভালোটা বোঝে, যে কারা মানুষকে, কে দিদি আসার পর মানুষকে কি দিয়েছেন সেটা যেন মানুষ কোনো মতে না ভোলে। কারণ দিদি যা দিয়েছেন ভবিষ্যতে আর কারু সেটা দেওয়ার 1% দেওয়ার ক্ষমতা নেই। 70টা প্রকল্প, প্রত্যেকটা প্রকল্প আজকে চলছে পশ্চিমবঙ্গে। প্রত্যেকটা ঘরে ঘরে দিদি, প্রত্যেকটা মানুষের হৃদয়ে দিদি। দিদির আঁচলের তলায় না গোটা পশ্চিমবঙ্গের মানুষ সুরক্ষিত। নববর্ষের আমার শ্রদ্ধা জানাই আমার বন্ধু ইলোরা, হ্যাঁ, আর আমার মেয়ে প্রমিতা সাহা। হ্যাঁ, তোমার সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। 1998 সালের পর থেকে আমরা যারা তৃণমূল কংগ্রেস প্রত্যেকেরই নববর্ষটা কিছু না কিছু সামাজিক কাজের মাধ্যমে এবং আমাদের দলের যে জন্মদিন সেটাকেই উদযাপন করা হয়। এবং আমরা খুব আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে এই দলীয় যে প্রতিষ্ঠা দিবসটা পালন করে থাকি। এবং এছাড়াও সারা জানুয়ারি মাস জুড়ে আমাদের দলের নানান কর্মসূচি। আমাদের নেত্রী সবসময় বলেন রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে। সারা বছর রাজনীতি নয়, মানুষের পাশে থেকো। সেটা আজকে যে বিভিন্ন, আজকে যেমন মিতালি উনি স্বাস্থ্য পরীক্ষা কম্বল বিতরণ করছেন, উনি কিন্তু এটা রাজনীতির ঊর্ধ্বে উঠেই করছেন। কেন, যে মানুষ আসবে তাকে কেউ জিজ্ঞাসা করবে না যে সে কোন দলের সমর্থক বা কর্মী। এটা মানুষের পাশে থাকার একটা উদাহরণ। এটা একমাত্র বাংলাতেই পাবেন যে জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষ মানুষের পাশে থাকে। এখানে শান্ত বাংলাকে অশান্ত করতে অনেক দুষ্ট শক্তি উঠে পড়ে লেগেছে, কিন্তু এটা হচ্ছে বিফল একটা আস্ফালন হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তার ঘরে ঘরে জায়গা করে নিয়েছেন কাজ দিয়ে। তার প্রকল্পের টাকা চালু আছে, মানুষ তার উপকার পাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যে প্রত্যেকটা পাড়ায় গিয়ে দেখুন না কি পরিবর্তন হয়েছে, জল, কল, রাস্তা, আলো, তার সঙ্গে সঙ্গে উন্নয়ন হচ্ছে। অনেক কথা, আলাপ আলোচনা, কিন্তু 2026-এ আমাদের মা মাটি মানুষ সরকার আবার বাংলার বুকে প্রতিষ্ঠা পাবে, সরকার গঠন করবে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। এটা আমাদের পুরো বিশ্বাস। এবং এই বিশ্বাস নিয়েই আমাদের দলের কর্মীরা এই বছর থেকেই তার প্রিপারেশনে উঠে পড়ে লাগবে। কোনো রাজনৈতিক শক্তি, কোনো দুষ্ট শক্তি, কোনো বিরোধী শক্তি, কোনো সাম্প্রদায়িক শক্তি, কারোর কোনো ক্ষমতা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক চুল জমি হারা করা। এবং তার আমরা তো আছি, তার কর্মীরা, তার সমর্থকরা, আমরা যারা আছি তারা অতন্ত্র প্রহরী হয়ে আমরা নিজের নিজের এলাকা পাহারা দেব। এক চুল জায়গা দুর্গের কোণে একটা ফুটোও থাকবে না। তাই যারা বিরোধিতা করছে তারা সাবধান হোক।
মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, সুদীপ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।